এখানে বাড়ি ঘর দুয়ার সব নদী ভাঙিয়ে নিছে, গাছপালা সব ভাঙিয়ে নিতেছে। নদীর কাছে আড়ত বাড়ি, বস্তা টস্তা কোনো যোগাযোগ নাই। মেম্বার চেয়ারম্যান এখানে আসি না, তা আমরা গরিব মানুষ, আমরা কোথায় যাবো? এই তেলেনির গুড়ি মনে করো কাজ ঠিক মতন হবাইছে না। এই পানি যদি ঠিক মতন আর একটু বাড়ে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হবে। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বাড়তে শুরু করেছে নদ নদীর পানি, আর এরই মধ্যে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু হওয়ায় বন্যার আশঙ্কা করছেন রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম সহ উত্তরের নিম্নাঞ্চলের মানুষ। অব্যাহত রয়েছে কুড়িগ্রাম এবং ফরিদপুরের চরাঞ্চলের নদী ভাঙনও। এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। হ্রাস বৃদ্ধির মধ্যে নদ নদীর পানি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির প্রভাবে তিস্তার পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপদসীমার 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাটের নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে আবারও পানি প্রবেশ করেছে। ফলে এসব অঞ্চলে বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা। এদিকে রংপুরের নিম্নাঞ্চলে বন্যার প্রভাব এখনো পুরোপুরি কাটেনি। এছাড়াও গঙ্গাচড়ার লক্ষ্মীটারি ও কোলকন্দ ইউনিয়নের শঙ্করদহ, চরৈচলি, বাগেরহাট ও বিনবিনা চর সহ বিভিন্ন এলাকায় পানি ঢুকে ফসলি জমি তলিয়ে গেছে। কোথাও গ্রামীণ সড়কে ভাঙন দেখা দেয় দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। তবে কুড়িগ্রামে কমতে শুরু করেছে নদ নদীর পানি। পানি কমার সাথে সাথে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন। সবচেয়ে বেশি ভাঙন দেখা যাচ্ছে চরাঞ্চলে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এখানে বাড়ি ঘর দুয়ার সব নদী ভাঙিয়ে নিছে, গাছপালা সব ভাঙিয়ে নিতেছে। নদীর কাছে আড়ত বাড়ি, বস্তা টস্তা কোনো যোগাযোগ নাই। মেম্বার চেয়ারম্যান এখানে আসি না, তা আমরা গরিব মানুষ, আমরা কোথায় যাবো? এই তেলেনির গুড়ি মনে করো কাজ ঠিক মতন হবাইছে না। এই পানি যদি ঠিক মতন আর একটু বাড়ে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হবে। পানি উন্নয়ন বোর্ড জানায় আগামী 48 ঘন্টায় কয়েকটি নদীর পানি আবারও বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে নীলফামারী ও গাইবান্ধা নদী তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে। এদিকে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে ফরিদপুরের পদ্মা সহ বিভিন্ন নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নে নদী ভাঙন অব্যাহত রয়েছে। ফলে হুমকির মুখে রয়েছে ইউনিয়নের একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি কমিউনিটি ক্লিনিক ও মসজিদ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।